বিধানসভা ভোটে পরাজয় করিমপুর ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি পদত্যাগ করলেন। মাঝরাতে যে যেমন তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসছিল, তেমনি নদিয়া জেলার করিমপুর বিধানসভার তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। ভোটের এই পরাজয়ের ফলে তৃণমূল ব্লক সভাপতি পদত্যাগ করলেন। করিমপুর ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস লোক সভাপতি দায়িত্ব পালন করেছেন আশিস কুমার চ্যাটার্জি। করিমপুর বিধানসভা ভোটের পরাজয়ের ফলে তিনি ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। আমি শ্রী আশিস কুমার চট্টোপাধ্যায় এই মুহূর্তে করিমপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। গত ১৫ তারিখে আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় মহামাত্র ম্যাডামের কাছে এবং গতকালকে আমাদের রূপবানুর সাহেব জেলা চেয়ারম্যান তাদের কাছে আমি আমার পদত্যাগপত্র পেশ করেছি। কারণ আমার এই গত বিধানসভা ভোটে যে রেজাল্ট করিমপুর ১ নম্বর ব্লকে হয়েছে, যে ম্যাসিভ ফেলিওর অফ মাই পার্টি, সেই দায়টা স্বাভাবিকভাবেই একজন ব্লক সভাপতি হিসাবে নিতেই হয় এবং সে দায় নিজেও নিচ্ছি। এবং এই যে ভোটের ফলাফল, মানুষ সম্পূর্ণভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমার ১ নম্বর ব্লকের কথায় বলছি মুখ ফিরিয়ে নিয়েছে। সেই হিসাবে আমার যেটা মনে হয়েছে যে আমার এই পদে থেকে এই দলকে পরবর্তীতে গাইড করা বা এই দলকে পরিচালনা করা আমার ঠিক হবে না এবং আমার পক্ষে সম্ভবও হবে না। শুধু তাই নয়, এটা আমি আপনাকে ঘোষণা করতে চাইছি যে এই পদত্যাগের মধ্য দিয়েই আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। বহু আগে কংগ্রেস করতাম, আমি এই ব্লকের ভাইস প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন। শিক্ষকতা জীবনেও ডানপন্থী মানুষ হিসাবে দল করেছি। তা এখনও ডানপন্থী দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যতটা পেরেছি একজন কর্মী হিসাবে দলের সেবা দিয়ে গিয়েছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আইপ্যাক যেভাবে আমাকে দিয়ে বা আমাদেরকে দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করিয়ে নিয়েছে, অনেক সময়তেই স্বাস্থ্যের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে ব্যাপকভাবে আমাকে দিতে হয়েছে সময়। দলের দিকে তাকিয়ে আমি সেটা যতটা পেরেছি করেছি। কিন্তু আমার দল তৃণমূল কংগ্রেস যেভাবে মুখ থুবড়ে পড়েছে করিমপুর ১ নম্বর ব্লকে, তাই সেই দলের এই যে হার, এই হারটাকে মেনে নিয়ে আমি এই পদ থেকে ইস্তফাপত্র দিয়েছি এবং পাশাপাশি ঘোষণা রাখছি যে আমি এখান থেকেই রাজনীতির থেকেই অবসর নিচ্ছি। যে পরবর্তীতে আমি আর কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুর মধ্যেই আমি আর থাকবো না। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, ভোটার হিসাবে আমি সমাজে থাকবো। এটাই হচ্ছে বক্তব্য। ধন্যবাদ।